আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সবারই সকাল সুন্দর দিয়ে শুরু হয়েছে। সুপ্রিয় ভাই বোনেরা, আমরা জানি যে স্বাস্থ্য সকল সুখের মূল। স্বাস্থ্য যদি না থাকে তাহলে আমাদের হবে না কোনো তুল, মানে আমরা আসলে কোনো জায়গায় থাকতে পারবো না। এই স্বাস্থ্যকে যদি আমরা সুস্থ রাখতে চাই, স্বাস্থ্যকে যদি আমরা ভালো রাখতে চাই, তাহলে আমাদের অবশ্যই কিছু স্বাস্থ্যবিধি আসলে মেনে চলা দরকার, যেগুলো ছাড়া আসলে স্বাস্থ্য কখনো ভালো রাখা যায় না। আসুন আমরা এমন কিছু খাদ্য সকালবেলা গ্রহণ করে থাকি, যে খাদ্যগুলো গ্রহণ করলে আমরা সবাই সুস্থ থাকতে পারবো, শরীর ভালো থাকবে। আসলে আমরা সকালে কি ধরনের খাবার খাওয়া উচিত একটু দেখে নেই। আমরা সকালে যদি প্রতিদিন 2টো করে সিদ্ধ ডিম, দেশি মুরগির ডিম খাই, তাহলে আমাদের প্রোটিনের ঘাটতি আমাদের মিটে যাবে। এরপরে আমরা লাল আটা রুটি যদি আমরা খাই, তাহলে আমাদের যেখানে সরকার গ্লাইসেমিক ইন্ডেক্সের কম বেশির কারণে ডায়াবেটিস হয়, তার থেকে আমরা মুক্ত থাকবো এবং আমরা প্রচুর পরিমাণে প্রোটিনের সংস্থান পাবো। এরপরে দুধ ও ক্যালসিয়াম। দুধ থেকে আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি, দই থেকে আমরা পেয়ে থাকি। দই একটা গুরুত্বপূর্ণ খাবার। দই প্রোবায়োটিক একটি খাবার। পৃথিবীতে খাদ্য হজমের জন্য, লিভারের জন্য, স্টমাকের জন্য যেটি প্রোবায়োটিক হিসেবে কাজ করে থাকে, সেটি দই অন্যতম। এরপরে আমাদের সকালে কলা ও আপেল খাবো। আমরা সকালে কেউ না কেউ কোনোভাবে আমরা একটু, একদিন সকালবেলা না, প্রতিদিন আমরা অল্প অল্প করে একটু আমরা ফল খাবো, যাতে আমাদের কি হবে, খনিজ ও মিনারেলসের ঘাটতি আমাদের পূরণ হবে। এছাড়া রাত্রিতে বাদাম ভিজে রাখতে, 10 থেকে 12টা, 5 থেকে 6টা বাদাম ভিজে রেখে সে পানি সকালবেলা খেলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাবে। ওটস খান। ওটস খেলে আপনি কোলেস্টেরল মাত্রা কমাতে থাকবে। এটা গুরুত্বপূর্ণ একটি খাবার। এছাড়া সকালে যদি কালো জি 1 চা চামচ মধু এবং কালো জিরা খাই, তাহলে আমাদেরকে যেমন শরীর অ্যান্টিবডি এবং বুস্টার হিসেবে কাজ করবে, তেমনি সারাদিন আমাদেরকে প্রচুর পরিমাণে এনার্জি দেবে। আমরা জানি যে আমরা আল্লাহ রাসূলের একটি হাদিস আছে, সূরা এটা হাদিসটা এরকম যে মধু এবং কালো জিরা এগুলো মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ। সুপ্রিয় ভাই বোনেরা, সুস্থতা আসলে আমাদের বড় সম্পদ। দেখেন, একজন সুস্থ এবং অসুস্থ মানুষের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য রয়েছে। আমরা সুস্থতার জন্য সুস্থ খাদ্য গ্রহণ করব এবং প্রতিদিন প্রচুর পরিমাণ শাকসবজি, মাছ, মাংস এগুলো খাবো। পাশাপাশি আমাদের সুস্থ জীবনযাপন করব। আসুন আমরা সুস্থতা নিয়ে বেঁচে থাকি, সুস্থতা নিয়ে আমাদের জীবন পরিচালিত করি, পরিবার এবং রাষ্ট্রকে সেভ করি। সবাই মিলে আমরা সুস্থ থাকি এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।